না, এবার আর বুঝেন না। শুধু টেলিভিশন দেখে উনি আহলে হাদিস হয়ে গেছে। এরকম ভাই আহলে হাদিস দেশে আসে না, নাই বলেন? উনি এভাবে হাত তোলে, ওনাকে জিজ্ঞেস করছে ভাই আপনি এভাবে হাত তোলেন কেন? আমি টেলিভিশন দেখছি। আসে না, নাই বলেন? তাহলে উনি টেলিভিশন দেখা আহলে হাদিস। কিরে হাদিসের কোটি লক্ষ লক্ষ হাদিস আপনি জানেন না, আপনি শুধু টেলিভিশনে দুই একটা দেখছেন, আপনি এটা দিয়ে আহলে হাদিস কেমনে হন? বুঝতে পারলাম না। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করো। তাহলে আমরা আজকে কি শিখলাম বলেন? কাদ আফলাহা মান তাযাক্কা, কাদ আফলাহা মান যাক্কাহা, ওয়া কাদ খাবা মান দাসসাহা। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাকে, আপনাকে, আমাদের সকলের দিলগুলোকে সাফ করে দেন। দিল সাফ হওয়ার যন্ত্র আছে, দিল সাফ হওয়ার যন্ত্র, যেমন দাঁত সাফ হওয়ার যন্ত্র। আচ্ছা, দাঁত পরিষ্কার করে কি দিয়া? পেস্ট। চেহারা ধুই কি দিয়া? ফেস ওয়াশ। এবার মাথা ধুই কি দিয়া? শ্যাম্পু। আচ্ছা এবার বলুন তো দেখি, এই তিনটা একই জায়গায় তিনটা জিনিস, দাঁত, চেহারা, শ্যাম্পু দিয়ে কেউ ফেস ধোয়, এবার ফেস ওয়াশ দিয়ে কেউ দাঁত ধোয়। তাহলে বোঝা গেছে দাঁতের লেগা আলাদা, ফেসের লেগা আলাদা, হেডের লেগা আলাদা, চুলের জন্য আলাদা, চেহারার জন্য আলাদা, দাঁতের জন্য কি আলাদা। এবার আছে শরীরের জন্য, এই তিনটার কে কে শরীরে মাখে? বুঝেন না? কেউ শ্যাম্পু দিয়ে শরীর ধোয়, আর কেউ কি বলে পেস্ট দিয়ে কেউ শরীর ধোয়। তাহলে শরীরের জন্য কি লাগে? গায়ের সাবান। চারটা হয়ে গেল। এবার কাপড়ের জন্য কাপড়ের সাবান বা পাউডার। আচ্ছা এবার জুতার জন্য, এগুলো দিয়ে জুতা না, জুতার কালি আলাদা। আচ্ছা এবার এগুলো যা আছে যা আছে, এবার গাড়ির ইঞ্জিনটা ধোয়ার লেগে আলাদা। এবার বলুন তো দেখি পাকঘরের টাইলসটা ধোয়ার লেগে। আচ্ছা এবার কমরটা ধোয়ার লেগে আলাদা। তো সব কিছুর জন্য যে আলাদা আলাদা থাকতে হয়, তাহলে হৃদয় ধোয়ার লেগেও তো আলাদা কিছু আছে। সুবহানাল্লাহ বলে না? বলেন হৃদয় ধোয়ার লেগে কি আছে বলেন? আলাদা কিছু আছে। এবার জিজ্ঞেস করেন হুজুর হৃদয় ধোয়ার আলাদা কি কি আছে বলেন? বলেন হৃদয় ধোয়ার আলাদা কি কি? হৃদয় ধোয়ার এক নম্বর যেটা, ওটার নাম হলো কোরআনে কারীম। সুবহানাল্লাহ বলেন? বলেন হৃদয় ধোয়ার এক নম্বরটা কি? কোরআনে কারীম। আচ্ছা এবার যারা কোরআন শরীফ পারে না, তাদের হৃদয়টা কি পরিমাণ ধুয়ে মুছে সাফ আছে? এবার আর জিনা কয় না। হৃদয় ধোয়ার এক নম্বরটা কি? আবার বলেন হৃদয় ধোয়ার এক নম্বরটা কি? আপনি বলবেন হৃদয় ধোয়ার এক নম্বরটা কোরআনে কারীম। এটা দলিল দেন। দলিল হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেদিন বাইতুল্লাহ বানানো শেষ করলেন, আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম তুমি তো আমার ঘর বানিয়ে দিয়েছ, যা চাইবা তা দিয়ে দিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বললেন আল্লাহ যেহেতু আপনি আমাকে অফার করেছেন, যা চাইবা তা দিয়ে দিব, আমিও অফার একটাই করলাম, আমার এই ছেলের বংশে একজনকে রাসূল করে পাঠান। এবার আবার ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে বলে দিলেন আল্লাহ সে কি করবে? সে এক নম্বর কাজ কোরআন কারীমের তেলাওয়াত করবে, দুই নম্বর কাজ ওদের দিলগুলোকে সাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর কাজ বলছেন ইয়াতলু আলাইহিম আয়াতিক, এক নম্বর কাজ কোরআন কারীমের তেলাওয়াত করবে, দুই নম্বর ওই উযাক্কিহিম তাদের দিলগুলোকে সাফ করে দিবে। ওই তাযাক্কা এখান থেকে উযাক্কিহিম তাদের দিলগুলোকে সাফ করে দিবে। তাইলে বোঝা গেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝছেন এটা কোরআন কারীম ছাড়া দিল সাফ হবে না। সুবহানাল্লাহ বলেন? তাহলে কোরআন কারীমের তেলাওয়াত বলেছেন এক নাম্বার, তাজকিয়া বলেছেন দুই নাম্বার। আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম হ্যাঁ কথা দিলাম, ওয়া কাযালিকা বা'আথনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম, তুমি যেভাবে বলেছো ঠিক সেভাবে তোমার এই ছেলের বংশে একজনকে রাসূল করে পাঠিয়ে দিলাম। তুমি যেভাবে বলেছো তিনি এক নম্বর আমার কোরআন তেলাওয়াত করবে, দুই নম্বর তাদের দিলগুলোকে সাফ করে দিবে। বুঝে থাকলে বলুন তো দেখি তেলাওয়াত আগে না তাজকিয়া আগে? কি হয়? তেলাওয়াত আগে না তাজকিয়া আগে? তাজকিয়া মানে দিল সাফ করা। তেলাওয়াত আগে না তাজকিয়া আগে? আচ্ছা ব্রাশ আগে না পরিষ্কার আগে? বুঝতে ব্রাশ আগে না পরিষ্কার আগে? তাহলে বলেন কোরআনে কারীমের তেলাওয়াত দিল সাফ করার ব্রাশ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কোরআনে কারীমের তেলাওয়াত দিল সাফ করার কি বলেন? আবার বলেন কোরআনে কারীমের তেলাওয়াত কি? তাজকিয়ার সবচেয়ে বড় আলা, সবচেয়ে বড় যন্ত্র, দিলকে পরিষ্কার করার সবচেয়ে বড় যন্ত্র, আল্লাহ তাআলার ভালোবাসার সবচেয়ে বড় যন্ত্র কোরআনে কারীমের তেলাওয়াত, আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিনের সবচেয়ে বড় যন্ত্র কোরআনে কারীমের তেলাওয়াত, আল্লাহ তাআলার জান্নাতের আশার সবচেয়ে বড় যন্ত্র কোরআনে কারীমের তেলাওয়াত, জাহান্নাম থেকে বাঁচার সবচেয়ে বড় যন্ত্র কোরআনে কারীমের তেলাওয়াত, শিরক থেকে বাঁচার হাতিয়ার কোরআনে কারীমের তেলাওয়াত, কুফরি থেকে বাঁচার হাতিয়ার কোরআনে কারীমের তেলাওয়াত, শিরক আর কুফর বিদআত আর গুনাহ কবিরা আর গুনাহ সগীরা থেকে বাঁচার সবচেয়ে বড় হাতিয়ার কোরআনে কারীমের তেলাওয়াত।
কি হয়? বুঝে দেখলে বলুন তো দেখি, কোরআনের তেলাওয়াত কি মুস্তাহাব না ফরজ? কোরআন কারিমে বিশুদ্ধ তেলাওয়াত শিখা ফরজ না ওয়াজিব না সুন্নত না মুস্তাহাব? সবাই বলেন। এবার প্রশ্ন, হুজুর কোরআন শরীফ শিখবে কে কে? কোরআন শরীফ শিখবে কে কে? কে কে কোরআন পড়তে হবে? কাকে কাকে কোরআন শিখতে হবে? আমি বলবো কোরআন শিখতে হবে আমি তুমি সে তিনজন। বলেন কোরআন শরীফ শিখতে হবে কে কে? না সবাই কইেন না, সবাই কয়ে কত কিন্তু বিষাচ্ছে। বলো আমি তুমি সে, বলো সবাই বলেন, সবাই বলেন আমি তুমি সে বলেন। এবার আমির মধ্যে কে কে আছে? আমি বলেন না আমি। এবার তুমির মধ্যে কে কে? তুমি সামনে যারা আছো। এবার সের মধ্যে কে কে? এবার আমি বলবো তাহলে আমাদের ডক্টর ইউনূস মহোদয় তিনি কোরআন শিখতে হবে, কারণ আমি তুমি সের মধ্যে তিনি আছেন। এবার আমাদের সেনাপ্রধান তাকেও কোরআন শরীফ শিখতে হবে, কারণ আমি তুমি সের মধ্যে তিনিও আছেন। সুবহানাল্লাহ বলেন। এবার কে কে শিখতে হবে কোরআনে কারীম বলেন? আবার বলেন কে কে শিখতে হবে? আমি তুমি সে। কোরআন এই জন্য কোরআনে 3 শব্দ দিয়ে কোরআন তেলাওয়াতের কথা বলেছে, ইয়াতলু আলাইহিম আয়াতি, ইয়াতলু আলাইহিম আয়াতি, সেও পড়বে কোরআন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কোরআন, তুমিও পড়বা কোরআন। ও উমিরতু আন আতলু আল কোরআন, আমিও পড়বো কোরআন। বুঝে দেখলে বলুন তো কোরআন কে কে পড়বে বলেন? আবার বলেন। তাহলে ডিসি, তাহলে এবার সচিব, তাহলে এবার মন্ত্রী, তাহলে এবার প্রফেসর, তাহলে এবার উপদেষ্টা, তাহলে এবার নেতা, তাহলে এবার নেত্রী, তাহলে এবার কে কে পড়বে কোরআন বলেন? বুঝে না? ও বাংলাদেশে 18 কোটি মানুষ সবাই ডাক্তার হবে। বাংলাদেশে 18 কোটি মানুষ সবাই ইঞ্জিনিয়ার হবে। এবার বলেন বাংলাদেশে 18 কোটি মানুষ সকলকেই কেন কোরআন কে কে পড়তে হয়? আমি তুমি, তাহলে বুঝা এত